মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর প্রতিবাদে 2025 সালের 21শে এপ্রিল বিসিবির চুক্তি থেকে পদত্যাগ করেছিলেন শরাফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। যদিও সেদিন তার পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আম্পায়ার্স বিভাগের সাবেক চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। 1 বছর নিয়মিত বেতনও দেওয়া হয়েছে তাকে। অথচ 1 বছর পর 2026 সালের এপ্রিলে কার্যকর করা হয় আম্পায়ার সৈকতের পদত্যাগ। রোববার এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘটনার সত্যতা স্বীকার করেন আইসিসির এলিট আম্পায়ার। খোঁজ নিয়ে জানা গেছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে একজন আম্পায়ার ও একজন ম্যাচ রেফারির পরামর্শ ছিল। 1 বছর পর পদত্যাগপত্র কার্যকর করার ঘটনা দেশের ক্রিকেটে অভিনব সিদ্ধান্ত বলে জানান একজন সাবেক পরিচালক। নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জানার চেষ্টা করলে ফোনে পাওয়া যায়নি বিসিবির সিইও নাজিবউদ্দিন চৌধুরীকে। ফোনে পাওয়া যায়নি আম্পায়ার্স বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান অফিকেও। আইসিসির এলিট আম্পায়ার সৈকত ম্যাচ পরিচালনা করেন দেশের ক্রিকেটেও। ডিপিএল, এনসিএল, বিসিএল, বিপিএল ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এজন্য সর্বোচ্চ সম্মানও দেওয়া হয় তাকে। সম্মান দেখিয়ে চুক্তিতেও রাখা হয়েছিল দেশের একমাত্র এলিট আম্পায়ারকে। সেই সম্পর্ক ছিন্ন হয়, বিসিবির সঙ্গে সৈকতের কোনো চুক্তির সম্পর্ক থাকলো না। জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে আম্পায়ারদের প্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন বিসিবি আম্পায়ার্স বিভাগের সাবেক চেয়ারম্যান। ক্রিকেট বোর্ডের পট পরিবর্তন হয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। আর এদিকে বিসিবির বর্তমান নির্বাচিত পরিচালনা পর্ষদও সৈকতের অভিজ্ঞতা কাজে লাগাতে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। Please subscribe our channel to get more information about Sports World.